আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি বহুদিন ধরে ভিডিও দিই না। আজকে একটা ভিডিও দিতেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন। দেখলে সে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তো কি বিষয় আজকে ঢালতাছি। আপনারা দেখলে সে বাস্তব দেখলে সে শুনলে বিশ্বাস করবেন যে না হাসাই এ কি হিসাবে দিতেছি। আর যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি শেয়ার করে দেন। আরেকটা করে লাইক করে দেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেন। স্কিপটা না করে পুরা ভিডিওটা দেখেন, তাহলে সে বুঝতে পারবেন যে ভিডিওতে এক্সেলতে কি যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এই যে আমি পাগার পাড়ে আইসা বললাম যে পাগার আজকে জাল ফালাইছে। দেখতেই পারতেছেন বন্ধুরা, আপনারা দেখেন ভিডিওতে, পুরা ভিডিওটা দেখেন বন্ধুরা। আজকে উরাক পাগারে আজকে জাল ফালানো হয়েছে, দেখি মাছগুলো কত বড় বড় হয়েছে। আপনারা দেখা হারবেন, বাস্তব দেখা হারবেন কত বড় বড় হয়েছে। আগেরও মাছ আছে আর কিছু কিনা। যাই হোক বন্ধুরা, আপনারা যারা ফিশ ফার্মিং করার ইচ্ছা আছে আপনারা করতে পারেন। কিসের নিকে ধরেন খুব লাভজনক। ধরেন যারা বাড়িতে বেকারিত্ব কোনো কাজ কাম ওইরকম কাজ কামও নাই যে ধরেন কিছুমান মানুষের ধরেন পুকুরি আছে, ধরেন একদম বেকার ফালিয়া থুছে কিনা ফালিয়া না থে আপনারা কিছু মাছ দিয়া বা কিছু দানা অল্প পুঁজিতে বা অল্প কিছু আপনারা চালান খাটান, চালান বা ইনভেস্ট করেন। দেখেন ওরা কিরকম লাভ না লোকসান আপনারা দেখলে দিলে সে বুঝতে পারবেন যে কিরকম লাভ না লোকসান। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এই ভিডিওতে আমি বাস্তবে দেখাইতেছি যে এটা আঙ্গ পাগারিয়ার আগের ভিডিওতে দিছিলাম আমি যে হেসুনকা মাছ ছাড়ছি বা দানা খাওয়াইতেছি, ওই টাইমে আর কি দিছিলেন। দেখেন এখন, এখন ধরেন কত বড় বড় হয়ে গেছে মাছ গুনে। আপনারা দেখেন যে কত বড় বড় হয়েছে। আজকে জাল টান দেওয়া হয়েছে। যাই হোক, দেখতেই পারতাছেন যে জাল টান দিছি। এই যে দেখতেই পারতেছেন এখানে কত বড় বড়। এনে ধরেন সব জাতির মাছই আছে। গ্লাস কাপ, কমল কাপ, চান্দা, পাঙ্কা সব বাটা, রৌ, মিরকে যা আছে ইত্যাদি মাছই আছে আর কি। ই টু জেড মাছ আছে আর কি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ধরেন একটা মাছ ১ কেজি বানাইতে কমসে কম ধরেন ৪ মাসের থেকে ৫ মাস সময় লাগে। যদি ১০০ গ্রাম মাছ আপনি পুকুরিতে ছাইড় দেন বা তার সময় হাইয়েস্ট ৪ থেকে ৫ মাস। যদি আপনি রৌ বা গ্লাস কাপ বা চান্দা বা পাঙ্কাশ এগুলা যদি ছাড়েন ১০০ গ্রাম সাইজ যদি ছাড়েন বন্ধুরা, আপনারা ২ বেলা বা ১ বেলা আ ছিপি দানা যেটা ভাসীয় থাকে, ওই দানাটা আমি এর আগের ভিডিওতেও দিছিলাম। ওই দানাটা যে নাম কি সবটাই দিছিলাম আরকি। আপনারা দেখছেন আরকি। যাই হোক, আপনারা এই যে দেখতেই পারতেছেন কত বড় বড় হইছে। এই পাঙ্কাশ গুনা ধরেন দেখেন পাঙ্কাশ গুনা মেলা বড় বড়। কেন নিয়া পাঙ্কাশ গুনা যাওয়ার পর যে কিছু গুনা রয়ে গেছে গা বেচে শেষ দিন গেছাল না আরকি। ওই যেটি আছে আরকি এখন করে এটি আগের পাঙ্কাশ। আর নতুন করে যেগিনা দেওয়া হয়েছে বন্ধুরা, ওগিনা ধরেন চান্দা, গ্লাস কাপ এগিনা দেওয়া হয়েছে আরকি। রৌ, মিরকা, বাটা এগিনা A to Z মাছ আরকি মিক্স দেওয়া হয়েছে আরকি। যাই হোক বন্ধুরা, যারা ফিশ ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। যারা বাড়িতে বেকার আছেন, কোনো কাজ কামও নাই বা একটা পুকুরি আছে, ওই পুকুরে পইড়া থাকে ধরেন মাছ বা মাছ ওইরকম ভাবে দেন না। কিন্তু একবার দিয়ে দেখেন কিরকম লাভ না লোকসান, তাইলে সে বুঝতে পারবেন। যে আমি ধরেন বহুদিন ধরে এটার পাশে লাগা আছে আরকি বা আমি করতাছি এই ফার্মিংটা বা আঁশ ফার্মিং ও করি। কিন্তু ধরেন ৬ মাস আঁশ ফার্মিং করি আর ৬ মাস ধরেন মাছ ফার্মিং এর মধ্যে আরকি জড়িত থাকি। যাই হোক বন্ধুরা, যারা করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। ধরেন 50% এর উপরে লাভ থাকে। যে মানুষে ভাবে যে না এখানে মিছা কথা, মিছা কথা না। আপনারা একবার কইরা দেখেন। ধরেন যারা এখানে ছিপি খাওয়ায় বা যদি লাভই না হইতো বন্ধুরা, তাহলে আর এই যে কেউ করতো না। ধরেন রিস্ক আছে যেকোনো বস্তুতে, অল্প ঝুঁকি না নিলে কোনোদিনও ধরেন উপর পেলে উঠতে পারবেন না। যে এটা ধরেন এটার একটা বিজনেস ধরেন লাভ লোকসান তো আছেই, কিন্তু ধরেন অল্প রিস্ক থাকবোই। ওইটা রিস্ক নেন না গো। রিস্ক না নিলে তো আর আপনি কোনো বিজনেসের ক্ষেত্রে ই করা আর কি লাভবান হইতে পারবেন না। যাই হোক, আপনারা যেটা করার ইচ্ছা আছে বন্ধুরা, যার যেটা ভালো লাগে ফার্মিং এ, কতজনের মুরগি ফার্মিং, গরু ফার্মিং আছে, ধরেন ছাগল ফার্মিং আছে, মাছ ফার্মিং আছে। যার যেটা ভালো লাগে, হাঁস ফার্মিং আছে। মোটামুটি যার যেটা ভালো লাগে বাড়িতে বেকারিত্ব না থাইকে আপনারা করতে পারেন, খুব লাভজনক। আমার কথা শুনে একবার কইরা দেখেন কিরকম লাভ না লোকসান, আপনারা তাইলে সে বুঝতে পারবেন। ধরেন একটা মাছ যদি ধরেন ৩ থেকে ৪ মাসে ১০০ গ্রাম মাছ যদি আপনি ৪ মাসে বা ৫ মাসের মধ্যে যদি ১ কেজি আইয়া পড়ে বন্ধুরা, তাহলে আপনি একটা চিন্তা করেন ওই মাছটা প্রতি ধরেন হাইয়েস্ট খরচ হলে ৳৫০ খরচ হবো। কেন নিগা ধরেন ৳৫০ র আদার খাইবো। ১ কেজি মাছ বানিবার গেলে ১ কেজি ফিটই আরকি যায়। টোটাল লাস্টে হিসাব করলে বাদা ১ কেজি ফিটই যাইবো আরকি। যাই হোক, আপনারা যারা মৎস্য চাষে জড়িত আছেন বন্ধুরা, আপনারা
তারা জানতে পারতাছে যে হাসায় না মিছায়। কিন্তু যারা নতুন বা কোনোদিন করে নাই তারা বিশ্বাসও না করে হারে। এর যারা একবার করবো বা করছে তারা বুঝতে পারতাছে যে না লাভ না লোকসান, তাইলে সে বুঝতে বন্ধুরা পারবো। ভিডিওতে তো দেখতে পারলেন যে কি বিষয় দিছি। আর যারা ধরেন ফিশ ফার্মিং বা মৎস্য চাষ করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি ধরেন বহুত দিন ধরে আর কি এই বস্তুর মধ্যে জড়িত আছি। যে আপনারা যারা ইচ্ছা আছে বা জাগো আছে পুকুরি বা পুকুরি জাগো জায়গা আছে, আপনারা করতে পারেন, খুব লাভজনক। ধরেন দানা যারা ধরেন অল্প পুঁজিতে, যারা অল্প করে করবেন ফার্স্টে ফার্স্টে, যারা নতুন নতুন ধরেন করেন নাই কোনোদিন দানা দিয়ে আর কি, দানা খাওয়ান নাই, যারা আর কি অল্প করে দেখেন, খুব লাভজনক। যাই হোক বন্ধুরা, আমি করছি বহুত দিন ধরে করছি বা আমি করতেছিও, বর্তমান রানিং আছে। ধরেন মাছগুলো দেখাইলে আমি কত বড় বড় হয়েছে এগুলা ধরেন। আর চান্দা যেগুলা ছাড়ছি এগুলা ছোট ছোট পাঙ্কাশ গুনা আগের আছে অল্প, 1 বছর আগের। ধরেন কত বড় বড় হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পারলেন কিরকম। আমি বহুত দিন পরে জালটা টান দিছি আর কি, যে দানাও খাওয়াইতেছি আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা করার ইচ্ছা আছে, বাড়িতে বেকার আছেন বন্ধুরা, আপনারা করতে পারেন, খুব লাভজনক। আমি করতেছি, আমি জানতে পারতেছি কিরকম লাভ। ধরেন এনে মৎস্য চাষে 50% উপরে লাভ থাকে, যেরকম হাঁস ফার্মিং এ 50% উপরে লাভ থাকে, মৎস্য চাষে সেম 50% উপরে লাভ থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা করার ইচ্ছা আছে করতে পারেন, বাড়িতে বেকারিত্ব বইসা না থেকে বন্ধুরা আপনারা করতে পারেন, খুব লাভজনক। আমি যেহেতু করতেছি তার নিকে আমি কইতাছি যে আমি এর আগের ভিডিওতেও কইছিলাম যে আমি মৎস্য চাষের বিষয় ডালমু। এখান থেকে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। আমি কাম বশত ভিডিও দিয়ে হারতাছি না, বহুত দিন পরে পরে একটা করে ভিডিও দিতেছি। কিংবা একটা কামের অল্প ঝামেলার মধ্যে আসলাম, তার নিকে আর কি এখন রানিং ভিডিও দিবার ইচ্ছা করছে আর কি। যাই হোক, আজকে ভিডিও শেষ করলাম। যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কিসের নিয়ে রাখবার কই, প্রত্যেক দিনই ভিডিও দিব, সঙ্গে E to Z গাইডলাইন আমি বলে দিব যে কি কি দানা খাওয়াইতেছি, কোন দানা খাওয়াইতেছি, কত তারিখ করে লাগবো আর কি, আপনারা তাহলে সে বুঝতে পারবেন। যাই বন্ধুরা, এই আমি ভিডিও শেষ করলাম।